freelancer.com একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখান থেকে আপনার ইনকাম করা ডলার আপনি খুব সহজেই তুলতে পারেন। তবে আপনার একটু ভুলের জন্য আপনার কষ্টার্জিত টাকা আটকে যেতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে সঠিক নিয়মে টাকা উঠানো শিখতে পারবেন। আর কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে তা আমাদের কমেন্টে জানাতে পারেন। ব্যাংকের মাধ্যমে সরাসরি টাকা ওঠানোর জন্য আপনার যা যা লাগবে তা হলো, যে ব্যাংকে টাকা উঠাতে চাচ্ছেন সে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের রাউটিং নম্বর, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা যেটি আপনার ব্যাংক হিসাবে দেয়া রয়েছে। কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করবেন এ নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন এবার শুরু করা যাক। যথারীতি freelancer.com ওপেন করুন। এরপর আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এরপর প্রোফাইল পিকচার ড্রপডাউন মেনু থেকে উইথড্রস ফান্ডে ক্লিক করুন। দেখুন এখানে 4 ধরনের উইথড্র রয়েছে। এক্সপ্রেস উইথড্র সবচেয়ে ইজি এবং সরাসরি ব্যাংকে জমা হয়, এক্ষেত্রে কোনো চার্জ প্রদান করতে হয় না। এরপর আছে পেপাল, এটাও সম্পূর্ণ চার্জ ফ্রি, তবে বাংলাদেশ থেকে সরাসরি অ্যাক্সেস করা যায় না, ভিপিএন এর সাহায্যে অ্যাক্সেস করতে হয়, যেটা অনেক জটিল প্রক্রিয়া। এরপর আছে স্ক্রিল, এখানেও কোনো ফিস প্রদান করতে হয় না। আমি নেক্সট টাইম কোনো এক সময় স্ক্রিলের ট্রান্সফার দেখাবো। এরপর আছে ওয়্যার ট্রান্সফার, এখানে ফিস আছে, বিভিন্ন প্রকার ফিস প্রদান করতে হয়। এখান থেকে কিছুদিন আগেও বাংলাদেশ থেকে এক্সপ্রেস উইথড্রল চালু ছিল না, তখন ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সফার করতে হতো এবং এক্ষেত্রে ফিস দিতে হতো। আমরা মূলত এক্সপ্রেস উইথড্রল করব, এক্ষেত্রে কোনো ফিস প্রদান করতে হবে না এবং খুব দ্রুত টাকা তুলতে পারবেন। আমি এর আগে পেওনার এ টাকা উইথড্র করেছিলাম, এজন্য আমেরিকার ব্যাংকের তথ্য দেখা যাচ্ছে। বন্ধুরা, চাইলে আপনিও পেওনারে উইথড্র করতে পারবেন। আমরা টাইম পেওনারে কিভাবে উইথড্র করতে হয় স্টেপ বাই স্টেপ সেটা আমরা দেখাবো। বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা ওঠানোর জন্য কান্ট্রি অফ ব্যাংক অ্যাকাউন্ট ড্রপডাউন মেনু থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। এবার আপনার যে ব্যালেন্স ছিল তা দেখুন টাকায় প্রদর্শন করছে। freelancer.com হতে সর্বনিম্ন $30 উইথড্র করা যায়। আপনি যে পরিমাণ টাকা উইথড্র করতে চান তা উইথড্র অ্যামাউন্ট ঘরে লিখুন। এর আগে আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা তুলেছিলাম, তাই এখানে ইসলামী ব্যাংকের যাবতীয় তথ্য দেখাচ্ছে। তথ্য পরিবর্তন করতে চাইলে এখানে এডিট উইথড্র অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করুন। এরপর আপনি যে ব্যাংকে টাকা উঠাতে চান সে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট হোল্ডারের ফার্স্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার লাস্ট নেম, গভর্নমেন্ট আইডি হিসাবে এনআইডি নাম্বার, এরপর গভর্নমেন্ট আইডি টাইপ ন্যাশনাল আইডি সিলেক্ট করুন। হ্যাঁ বন্ধুরা, রাউটিং নাম্বার আপনি আপনার ব্যাংক থেকে জেনে নিতে পারেন। এরপর আপনার ডেট অফ বার্থ, অ্যাড্রেস যেভাবে ব্যাংকে দেওয়া আছে, পোস্ট কোড এবং সবশেষে কান্ট্রি সিলেক্ট করুন। তথ্যগুলো দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ তথ্য পুনরায় চেক করুন। সবকিছু ঠিক থাকলে উইথড্র ফান্ডসকে ক্লিক করুন। এরপর 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করুন। এরপর মোবাইলের এসএমএস থেকে কোডটি দিয়ে ভেরিফাই কোডে ক্লিক করুন। আপনার দেয়া তথ্যগুলো পুনরায় চেক করুন। সবকিছু ঠিকঠাক থাকলে
সাবমিট রিকোয়েস্টে ক্লিক করুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন সাকসেসফুল মেসেজ। এই মেসেজটি দেখলে বুঝবেন আপনার উইথড্রয়াল রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে। এখানে বলা হচ্ছে 19 থেকে 20 তারিখের মধ্যে প্রসেস করা হবে। আর আজকে মূলত 15 তারিখ। 15 তারিখে রিকোয়েস্ট করা হয়েছে, যেটি 19 থেকে 20 তারিখ অর্থাৎ 4 থেকে 5 দিন পরে প্রসেস করা হবে। এখানে একটি বিষয় উল্লেখ্য, প্রথম উইথড্রয়াল এর ক্ষেত্রে 15 দিন সময় লাগে। উইথড্রয়াল পেন্ডিং থাকাকালীন অর্থাৎ প্রসেসের পূর্ব পর্যন্ত আপনি আপনার ড্যাশবোর্ডে ব্যালেন্স দেখতে পাবেন এবং সেটি টাকায় প্রদর্শন করবে। সাকসেসফুল উইথড্রয়াল রিকোয়েস্ট করার পর freelancer.com থেকে আপনার ইমেইলে একটি ইমেল পাঠানো হবে। এখানে যাবতীয় তথ্য পাবেন। তাছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে উইথড্র করলে আপনি ইমেলের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও প্রোফাইল পিকচার ড্রপ ডাউন মেনু থেকে আপনি ব্যালেন্স দেখতে পাবেন, যা টাকায় কনভার্ট করা থাকবে। পুনরায় উইথড্রয়াল পেজে গেলে কারেন্সি ব্যালেন্স দেখতে পাবেন এবং পেন্ডিং উইথড্রয়াল দেখতে পাবেন। এখানে উল্লেখ করা রয়েছে যে 19 থেকে 20 তারিখের মধ্যে প্রসেস করা হবে। আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন। আজ 20 তারিখ, ড্যাশবোর্ডে ব্যালেন্স 0 দেখাচ্ছে। উইথড্রয়াল পেজে পেন্ডিং নেই। ট্রানজাকশন হিস্টোরি পেজে সাকসেসফুল দেখতে পাবেন। এরপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, দেখবেন ব্যালেন্সের টাকা চলে আসছে। এরপর স্টেটমেন্ট চেক করে দেখতে পারেন। আপনার যদি আই ব্যাংকিং করা থাকে অথবা আপনার অ্যাকাউন্ট যদি অনলাইন ব্যাংকিং থাকে, তাহলে আপনি ঘরে বসেই আপনার স্টেটমেন্ট দেখতে পারবেন। দেখুন ফরেন রেমিটেন্স হিসাবে সমপরিমাণ টাকা জমা হয়েছে। তাছাড়া সরকার কর্তৃক ঘোষিত 2.5% গভর্নমেন্ট ইনসেনটিভ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনি আমাদের এই পদ্ধতিগুলো ফলো করলে সাকসেসফুলি উইথড্র করতে পারবেন। তারপর যদি কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।